জাতির পিতা মহাত্মা গান্ধীর ৭৮তম মৃত্যু দিবসে আমরা বনমালীপুরের পক্ষ থেকে, বনমালী ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বলগান জমিতে সাফাই অভিযান এবং মহাত্মা গান্ধীজিকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। সুতরাং আজকের দিনটা আমার কাছে স্মরণীয়, কারণ মহাত্মা গান্ধীর আজকে প্রয়াণ দিবস। ওনাকে যারা মেরেছে, আমি বলবো, এখানে রাজনীতি করতে চাই না, আমি বলবো তাদেরকে পূজা করা হচ্ছে এই সরকার, বর্তমান সরকার। সুতরাং জাতির জনককে যারা হত্যা করেছে তারা আজকে পূজিত হচ্ছে, যে আনফর্চুনেট। এবং আজকের দিনে বলবো যে মহাত্মা গান্ধীর নামে কংগ্রেসের নেতৃত্বে, সোনিয়াজি, মনমোহন সিংজি, রাহুলজির নেতৃত্বে যেটা MGN রেগা হয়েছিল, গ্রামে গঞ্জে যেটা কাজ হয়েছিল, সেটাকে বন্ধ করে জি রামজি করেছে। জি রামজি ঠিক আছে, আগে ছিল যেটার পার্সেন্টেজ স্টেট 10%, MGN রেগা, আর সেন্ট্রাল গভর্নমেন্ট 90%। এখন বলে দিয়েছে স্টেট 40%, সেন্ট্রাল গভর্নমেন্ট 60%। তাইলে স্টেট কোথা থেকে পাবে 40%? সেটা ইনকাম কি? এটা ডেট্রিমেন্টাল টু দ্য ইন্টারেস্ট অফ দিস স্কিম। এই স্কিমটা ফলপ্রসূ হওয়া খুব কঠিন এবং বিভিন্ন রকমের তার প্রতিবদ্ধকতা আছে এই স্কিম। এই সরকার, বর্তমান ত্রিপুরা যে সরকার আছে, বিজেপি সরকার, এখানে এই সরকারটা কি বলেছিল? 18তে বলেছিল মিনিমাম 200 দিনের কাজ হবে, 340 টাকা মজুরি হবে। কোথায়? এখন যে জি যে তারা অ্যাক্ট এনেছে, যেটা লাগু করার চেষ্টা করছে, ওটার মধ্যে তো 340 টাকা মজুরি নেই, 200 দিন নেই, 125 দিন করছে। হবে কিনা কি জানে। এখন MGN রেগার 30-40 দিনও কাজ হয় না, এটাকে প্রায় বন্ধ করে দিয়েছে। সুতরাং এটা আমি তীব্র প্রতিবাদ করছি। এবং ঠিক আছে, জি একটা স্কিম আনতে পারে, নতুন প্রকল্প আনতে পারে, MGN রেগাটাকে চালু রেখে আরেকটা আনো, ডাবল বেনিফিট দাও গ্রামের লোককে, বেকারদেরকে। টুয়েব যেটা ছিল, টুয়েবটা প্রায় বন্ধ। শহরে তো গ্রামীণ কোনো প্রকল্প নেই, শহরে টুয়েবটা এখন প্রায় বন্ধ। পুজোর সময় 2-3 দিন কাজ হয়, দুর্গা মা আসলে, দুর্গা মা 3-4 দিনের জন্য আসে, এখানে 3-4 দিনের কাজ হয়, আর টুয়েব কাজ বন্ধ। গ্রামে লোক খাওয়া দাওয়া পাচ্ছে না, অনাহারে আছে, শহরের গরিবরা অনাহারে আছে। এই সরকারের কোনো হেল্প নেই। তাই আমি অনুরোধ করব, MGN রেগা চালু থাকুক, জি রামজিও তারা ইন্ট্রোডিউস করার চেষ্টা করুক, এইভাবে যাতে গ্রামের অর্থনীতি ধ্বংস না হয়, তার জন্য আমি অনুরোধ করছি। শহরে